সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কোরবানি করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় নিশ্চয় আপনার যারা দুশমন রয়েছে, আপনার যারা বিরোধিতা করে, আপনার বিরুদ্ধাচরণ যারা করে, আপনার যারা এনিমি, নিশ্চয় তারাই বিচ্ছিন্ন, তারাই নির্বংশ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, এই 3 আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরের প্রথম বৈশিষ্ট্য হলো এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে এটা জানতে হবে। তাফসীরের প্রথম বৈশিষ্ট্য হলো শানে নুজুল জানতে হবে। শানে নুজুল জানার পরে তাফসীর করতে হয়। শানে নুজুল জানার জন্য আমরা তাফসীরের কিতাবের দিকে তাকালে দেখা যায়, তাফসীরে মাজহারি লিখেছেন আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি। সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহির তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেন, যার তাফসীর সবার কাছে গ্রহণযোগ্য সমান তালে সে যে আকীদা ধারণ করুক না কেন, সে সুন্নি আকীদা ধারণ করুক কিংবা ওয়াহাবি আকীদা ধারণ করুক কিংবা সে অন্য কোনো শিয়া অথবা অন্য কোনো আকীদা ধারণ করুক না কেন, তাফসীরে মাজহারিকে তাফসীর হিসেবে গ্রহণ করেছে সবাই। ওই তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এটার শানে নুজুল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন অল্প বয়সের মধ্যে, দুনিয়া থেকে অল্প বয়সের মধ্যে ওনারা দুজন ওয়াফাত বরণ করলেন। ওয়াফাত বরণ করার কারণে আমর আস বিন ওয়ায়েল একজন ব্যক্তি ছিল ইহুদি, মুনাফিক এবং কাফের মুশরিক, এই লেভেলের ব্যক্তি এরা। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো আস বিন ওয়ায়েল, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। দুজন যখন ওয়াফাত বরণ করলো, কাফেরদের সামনে বলল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতর হয়ে গেছে, আবতর, নির্বংশ হয়ে গেছে। যেহেতু তার 2 সন্তান দুনিয়া থেকে চলে গেছে, সে দুনিয়া থেকে সন্তান 2জন দুনিয়া থেকে চলে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাবে তার কোনো স্মরণ করার জন্য দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, নির্বংশ হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। এই ঘটনা যখন ঘটল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমাগুলো নাজিল করে দিলেন, সূরা কাউসার নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন কাফের মুশরিকেরা, মক্কার কাফেরেরা মনে করছে নবী নির্বংশ হয়ে গেছে। হাকিকতে নবী নির্বংশ হয় নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারিতে শানে নুজুল বর্ণনায় দ্বিতীয় আরেকটা বর্ণনা এসেছে। ওই বর্ণনার মধ্যে আছে কাব বিন আশরাফ নামক একজন ইহুদি ছিল। ওই ইহুদি মক্কায় যখন বেড়াতে আসলো, মক্কার মানুষেরা তার সামনে উপস্থিত হলো। মক্কার মানুষেরা তাকে জ্ঞানী মনে করত, জ্ঞানী। তাদের কাছে ইহুদিদের মধ্যে কাব বিন আশরাফকে তারা বড় জ্ঞানী মনে করত। মক্কার মানুষেরা এসে বলে, কাব বিন আশরাফ, তোমার কাছে আমরা জানতে চাই কে শ্রেষ্ঠ, প্রশ্ন করতে চায়, আমরা শ্রেষ্ঠ নাকি মুহাম্মদ শ্রেষ্ঠ? প্রশ্ন তুলেছে আমাদের এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী দাবি করছেন এবং তিনি বলছেন তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, এভাবে দাবি করছেন। অথচ আমরা মক্কাবাসী হলাম, হাজিদের জন্য আমরা ব্যবস্থাপনা করি, আমরা জমজম কূপের ব্যবস্থাপনা করি, হাজিদের জন্য আমরা সকল প্রকার
সাহায্য সহযোগিতা করি। হজের ব্যবস্থাপনা আমাদের কাছে, খানায় কাবার চাবি আমাদের হাতে, আমাদের হাতে জমজম কূপের দায়িত্ব। তুমি বলো আমরা শ্রেষ্ঠ নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ? কাব বিন আশরাফ ওই মুহূর্তে জবাব দিল, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়, বরং তোমরা হইলা শ্রেষ্ঠ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। কাব বিন আশরাফের এই প্রশ্নের জবাবকে আল্লাহ তাআলা রদ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে জবাব দিলেন, শুনো দুনিয়ার মানুষ, আমি এমন রাসূলকে প্রেরণ করেছি, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যেই নিয়ামত দান করেছি ওই নিয়ামতের বর্ণনা দিচ্ছি, শুনো। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নেওয়ার কিছুই নেই। আস বিন ওয়াইলের নির্বংশ শুনে আপনি মনে কষ্ট নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, কাব বিন আশরাফের শ্রেষ্ঠত্ব ঘোষণায় আপনি মনে কষ্ট নেবেন না, বরং স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি, আমি আপনাকে তো কাউসার দান করেছি। আপনাকে যেহেতু কাউসার দান করেছি, এই কাউসার আর কাউকে দান করি নাই, আপনাকেই একমাত্র দান করেছি, সুতরাং আপনি হচ্ছেন শ্রেষ্ঠ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার আগের যে সূরাটা আছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরাটার নাম হলো সূরা মাউন। সূরা কাউসারের আগের সূরা হলো সূরা মাউন। সূরা মাউনের পরে সূরা কাউসার এসেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কবির, জগৎ বিখ্যাত তাফসীর, যেটার আসল নাম হলো মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি, গায়বের উদ্দৃশ্যের উন্মোচনকারী এই তাফসীর। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন শখসিয়ত, যিনি সমান তালে তিনি ছিলেন একজন ডাক্তার, তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, তিনি ছিলেন একজন কেমিস্ট, তিনি ছিলেন সমানতালে মুহাদ্দিস, সমানতালে মুফাসসির, সমানতালে সুফি, সমানতালে বড় মাপের একজন দার্শনিক। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি এমন আলেম যার কাছে ইলমুল কাউনিয়া, ইলমুদ দীনিয়া দুটোটা সমন্বিত ছিল। পৃথিবীতে বাইবেল অফ মেডিকেল সায়েন্স বলা হয় একটা কিতাবকে। ওই কিতাবটা লিখেছেন ইবনে সিনা, যার নাম আল কানুন ফিত তিব। ওই কিতাবটার সরা করেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন আলেম খুব কম পাওয়া যায় যিনি ইলমুল ফিদা, আকাশ গবেষণা নিয়ে, আজকের স্পেস ইঞ্জিনিয়ারিং অনেক ঊর্ধ্বে উঠে গেছে। স্পেস ইঞ্জিনিয়াররা আজকে পৃথিবী থেকে স্যাটেলাইট পাঠাচ্ছে স্পেসের মধ্যে, বিশ্ব এত ঊর্ধ্বের মধ্যে উঠে গেছে, এত ওয়ান্ডারফুল সায়েন্স ইনোভেশন করছে। ওয়ান্ডারফুল ইনোভেশনগুলো সায়েন্স দিয়ে যাচ্ছে আমাদেরকে। ওই সায়েন্সের ভিত্তি গড়ে তুলেছিলেন এই মুসলমানরা। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি ইলমুল ফিদা নিয়ে কিতাব লিখেছেন, সমানতালে কেমিস্ট্রি নিয়ে, ইলমুল কিমিয়া নিয়ে কিতাব লিখেছেন, কিতাবুল কিমিয়া। গাণিতিক শাস্ত্র নিয়ে কিতাব লিখেছেন। এত উঁচু মাপের একজন আলেম। এই আলেম তার তাফসীরের নাম দিয়েছেন মাফাতিহুল গায়েব। কোরআনের অদৃশ্যের উন্মোচনকারী চাবিসমূহ ওই তাফসীরের মধ্যে তিনি বলেন। সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, কাউসারের মধ্যে সূরা মাউনের 4টা জিনিসের জবাব দেওয়া হয়েছে। 1 নম্বরে সূরা মাউন কি? তিনি বলেন সূরা মাউনের মধ্যে মুনাফিকদের স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে। আর সূরা কাউসারের মধ্যে আমার নবীর শান বর্ণনা করে করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুনাহগুলি বর্ণনা করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের খণ্ডন করে দিয়েছেন আর মুমিনদের গুনাহগুলি বর্ণনা করেছেন। সাথে সাথে আমার নবীর মর্যাদার কথাও বলেছেন।
আমার নবীর মর্যাদার কথার পাশাপাশি মুমিনের গুণাবলী এভাবে বর্ণনা করেছেন। 4টা বিষয়ের সমাধান দিয়েছেন। 1 নম্বর, যারা মুনাফিক তাদের স্বভাব হলো আল্লাযী ইয়াদুল ইয়াতীম। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের স্বভাব হলো তারা এতিমদেরকে দমক দেয়, এতিমদেরকে তাড়িয়ে দেয়। ঘরের দুয়ারে যখন এতিম আসে এতিমদেরকে তাড়িয়ে দেয় মুনাফিকরা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে তারা খাবার খাওয়ায় না। খাবার কেউ খাওয়াইলে সেটাতে উৎসাহ দেয় না। তারা বলবেন খাবার খাওয়ানো নাজায়েজ, বেদাত। এগুলো মুনাফিকদের স্বভাব। আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি না, আমার মন গড়া কোনো ব্যাখ্যা করছি না। কোরআন যা বলছে আমি তাই বলছি। আল্লাহর কোরআন বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কথা বলেন ঠিক। মুনাফিকের 2টা স্বভাব, এতিম ঘরের দুয়ার আসলে এতিমকে তাড়িয়ে দেন এবং মিসকিনদেরকে খাবার খাওয়াইতে উৎসাহিত করে না। আজকে আমাদের এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, বাংলার জমিনে মিসকিনদেরকে খাবার খাওয়াতে নিষেধ করে এমন মানুষ আছে না নাই? ওরা সাধারণ কোনো মানুষ নয়। মাথায় টুপি দিয়ে দাড়ি জুব্বা সব রেখে তারা বলে 40 দিনা করা যাবে না, 7 দিনের ফাতিহা দেওয়া যাবে না, মেজবান করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মেজবান করলে কি হয়? এতিম মিসকিনকে খাবার দেওয়া হয়। আর এতিম মিসকিনদের খাবার খাওয়ানোর ব্যাপারে অনুৎসাহিত যারা করে, আল্লাহর কোরআনের সূরা মাউন বলছে তারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিয়ে আয়াত নাজিল করেছেন মুমিনের শান, আল্লাহর হাবিবের শান। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই আয়াতের জবাবে একটা আয়াত, এই 2 আয়াতের সমন্বিত যে কথাগুলো, এটার জবাবের আয়াত হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দিয়েছি, কাসরাতুন নিআম দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি আমি আপনাকে। সুতরাং আপনি তাদের মতো নয়। আপনার দুয়ারে কেউ যদি সায়েল হয়ে আসে, আপনার দুয়ারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মুখস্থ শক্তি কম, আমি আপনার হাদিস মুখস্থ করতে চাই কিন্তু ভুলে যাই, আপনি আমাকে এলাম দান করেন। আল্লাহর হাবিব বলেন, তুমি একটা তোমার এই যে চাদর আছে ওই চাদরকে বিছিয়ে দাও আমি নবীর সামনে, আমি তোমাকে এলাম দিচ্ছি। আল্লাহর হাবিব মুঠি ধরলেন আর বললেন নাও, এলাম দিয়ে দিলেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ওটার জবাবে 1 নম্বর আয়াত দিয়েছেন। মুনাফিকের স্বভাব হলো তারা এতিমকে তাড়িয়ে দেয়, মিসকিনকে খাবার দেয় না। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শান হলো আপনার দুয়ারে আসলে আপনি তো কাসরাতওয়ালা, আপনি সাহেবুল কাউসার, আপনার কাছে অনেক নিয়ামত। কেউ যখন আপনার দরবারে সায়েল হয় আপনি কোনোদিন না বলেন না, বরং তাকে সে যেটা চায় আপনি দিয়ে দেন। আপনি কোনোদিন বখিলতি করেন না। মুমিনের গুণাবলী হবে এমন, মুমিনের কাছে যখন এতিম আসবে তাদেরকে খাবার দিবে, মিসকিন আসলে খাবার দিবে। মুমিন শুধু মানুষকে খাওয়াতে থাকবে, কারণ মুমিন জানে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলাম খায়র ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে কোন বিষয়টা খায়র কল্যাণকর? আল্লাহর হাবিব বলেছেন ইতআমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ানো। মুমিনেরা এই হাদিস জানে, সেই জন্য মানুষদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে। মুমিনের গুণাবলী হবে মানুষদেরকে খাবার খাওয়ানো। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে তিনি বলেছেন, ওটার জবাবে এই আয়াত এসেছে। 2 নম্বর এবার তিনি বলছেন, এরপরে স্বভাব হলো মুনাফিকের স্বভাব হলো কি? মুনাফিকের স্বভাব হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকের স্বভাব হলো নামাজের মধ্যে তারা সহজে দাঁড়াইতে চায় না। যদি দাঁড়ায় অলস অবস্থায় দাঁড়ায়, কোসালা অবস্থায় দাঁড়ায়। তারা যদিও দাঁড়ায় একেবারে আলস্যতা নিয়ে দাঁড়ায়, সহজে তারা নামাজ পড়তে চায় না। তরকুস সালাত বেশি করে, তারা নফল নামাজ কোনোদিন পড়বে না, বরং যারা নফল নামাজ পড়তে চায় তাদেরকেও অনুৎসাহিত করবে। তারা বলবে শবে বরাত উপলক্ষে কোনো নফল নামাজ নেই, তারা বলবে শবে কদর উপলক্ষে কোনো নফল নামাজ নেই, তারা বলবে শবে মেরাজ উপলক্ষে কোনো নফল নামাজ নেই, লাইলাতুর রাগায়েব উপলক্ষে কোনো নফল নামাজ নেই। এরকম বলে বলে তারা মুমিনদেরকে নফল নামাজ থেকে
দূরে সরাতে চাইবে, নফল ইবাদত থেকে দূরে সরাতে চাইবে। তারা নিজেরাও নফল নামাজ পড়ে না, মুমিনদেরকেও নফল নামাজ না পড়ানোর ব্যবস্থা করতে চায়। এরা হলো মুনাফিক। আমার আল্লাহ এটারও জবাব দিলেন সূরা কাউসারের মধ্যে, সূরা মাউনে বলেছেন মুনাফিকের স্বভাব, আর সূরা কাউসারে এসে জবাব দিলেন মুমিনদের গুনাহগুলি বর্ণনা করে। মুমিনদের গুনাহগুলি হলো ফাসল্লি, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ুন। আপনি নামাজ পড়ুন মানে হলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো নামাজ পড়েনি, আপনার উম্মতদেরকে বলুন তারা যেন নামাজ পড়ে, তারা বেশি বেশি নামাজ পড়ে, কারণ আল্লাহ তাদের নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া যেন তারা করে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি নামাজ পড়ে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মুনাফিকের স্বভাব হলো নামাজ তরক করা, নামাজে অনুৎসাহিত করা, নামাজে আলস্যতা করা। আর মুমিনের স্বভাব হলো নামাজকে মেরাজ হিসেবে গ্রহণ করা, আল্লাহর সাথে কথোপকথন হিসেবে গ্রহণ করা, নামাজকে এহসান পদ্ধতিতে গ্রহণ করা, নামাজকে ফিলোসফিক্যাল থট থেকে গ্রহণ করা, তাসাউর আনা এভাবে যে আমি নামাজ পড়ছি আল্লাহর সাথে কথা বলছি, নামাজ পড়ছি আমার জীবনের গুনাহগুলো আল্লাহর দরবার থেকে মাপ নিয়ে নিচ্ছি। নামাজ পড়ছি সকালবেলায় যখন নামাজ পড়তে দাঁড়াও ফজরের নামাজে, তখন রাতের অন্ধকারে তোমার যে গুনাহগুলো হয়েছে ফজরের নামাজ দ্বারা ওই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিবকে একদিন বলতে দেখলাম, আল্লাহর হাবিব বললেন যে তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, একটা নহর থাকে, ওই নহরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ একবার গোসল করলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, 5 বার গোসল করতে 5 বার গোসল যদি করা হয় তাহলে প্রশ্নেই তো আসে না শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকার। আল্লাহর হাবিব বললেন নামাজ তোমাদের জন্য অনুরূপ, তোমরা যখন দৈনিক 5 বার নামাজ পড়ো, ফজরের নামাজ যখন দাঁড়াও, এশার পর থেকে ফজর পর্যন্ত যা গুনাহ হয়েছে ফজরের নামাজ এগুলো পরিষ্কার করে দেয়। ফজরের নামাজের পরে আবার জোহরের নামাজে যখন দাঁড়াও, ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ হয়েছে মাফ হয়ে যায়, জোহর থেকে আসরের পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়, আসরের পরে মাগরিব যখন পড়ো আসর থেকে মাগরিবের গুনাহ মাফ হয়ে যায়, মাগরিব থেকে এশা পর্যন্ত যখন পড়ো, এশার পর্যন্ত যখন পড়ো তোমার মাগরিব থেকে এশা পর্যন্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, তোমার জীবনের গুনাহগুলো এভাবে মাফ হয়ে যায়। এই তাসাউর রেখে মুমিনরা নামাজ আদায় করে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় জবাব দিচ্ছেন। মুনাফিকদের আরেকটা স্বভাব হলো তারা যদি নামাজ পড়েও, ওই নামাজ বেশি নামাজ পড়লেও নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলবে। ওই কপালে দাগ করার পিছনে একটা কারণ আছে, আমি বলছি না, সূরা মাউন বলছে, আল্লাহর আয়াত বলছে। তাদের স্বভাব হলো আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজ পড়ে লিমুরাআতিন নাস, মানুষদেরকে দেখানোর জন্য, মানুষেরা তাদেরকে বলুক এ নামাজি, বড় নামাজি, পাক্কা নামাজি, কপালে দাগ করে ফেলবে, মানুষেরা যেন নামাজি বলে। এটা মুনাফিকের স্বভাব। আল্লাহর হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ মুমিনের স্বভাব এটা হতে পারে না। আপনি মুমিনদেরকে নির্দেশ দিবেন, আপনি দেখিয়ে দিবেন নামাজ কীরকম পড়বে। লিরব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, রবের জন্য। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি এটার তাফসীর করেন এভাবে, লিরব্বিকা অর্থাৎ লিরিদায়ে রব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আপনার রবের সন্তুষ্টির জন্য, আপনার রবকে খুশি করার জন্য নামাজ আদায় করবে মুমিনরা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ জবাব দিচ্ছেন। চতুর্থ বিষয় হলো মুনাফিকের স্বভাব হলো ওয়ায়ামনাউনাল মাউন, তারা ছোট ক্ষুদ্র বিষয়কেও মানা করে। কেউ যখন তাদের কাছে তাদের ঘরের দুয়ারে এসে বলে কোড়ালটা একটু দাও, আমি কাঠ কাটতে যাব, তোমার কুটাল আছে ওই কুটালটা আমাকে একটু দাও, কোড়ালটা একটু দাও, কিন্তু মুনাফিকরা সেটা দেয় না, তারা মানা করে আরেকজনকেও, এই দিও না এটা, এরকম করে বলে। তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন শুধু এটা নয়, এখানে আরেকটা উদ্দেশ্য আছে, তারা যাকাত আদায় করে না, নফল সদকা করে না, নফল সদকার মধ্যে মানুষকে উৎসাহিত করে। এটা হলো মুনাফিকের স্বভাব। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার পরিচয় হলো, আপনার গুণ হলো ওয়ানহার, আপনি নহর করুন, আপনি নহর করুন, আপনি কোরবানি করুন, আপনি স্যাক্রিফাইস করুন। এটার থেকে
হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দুইটা অর্থ গ্রহণ করেছেন নাহর দ্বারা এক নম্বর অর্থ গ্রহণ করেছেন তিনি বলে নাহর দ্বারা কোরবানি করা, ঈদুল আজহার যে কোরবানি, ওই কোরবানি করে পশু জবাই করে গোস্তগুলো গরিব এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মুমিনের গুণাবলী হলো বেশি বেশি খাবার বিতরণ করা। এজন্য সুন্নিরা বেশি বেশি খাবার বিতরণ করে, ওরস উপলক্ষে খাবার বিতরণ করে, সবে মেরাজে হালুয়া রুটি দেয়, সবে বেড়াতে হালুয়া রুটি দেয়, সবে কদরে হালুয়া রুটি দেয়, জিয়াফত দেয়, মেজবান দেয়, মানুষদেরকে খাওয়ায় আর খাওয়ায়। আর তারা ঘরের দুয়ারে বসে বসে ওই মুনাফিকরা সুন্নিদেরকে কখনো বলবে বিরিয়ানি কর, কখনো বলবে জিলাপি কর, কখনো বলবে সিন্নি কর। এই কথাগুলো তারা বলবে, এগুলো অস্বাভাবিক কিছু নয়, কারণ তাদের পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন। তাদের পরিচয় হলো ওয়ায়ামনাউনাল মাউন, তাদের পরিচয় হলো তারা এইরকম খেদমতগুলোকে মানুষকে খাওয়ানোটাকে তারা পছন্দ করবে না, অনুৎসাহিত করবে। তারা কারা? আমার আল্লাহ বলছেন তারাই হলো মুনাফিক। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আর মুমিন হলে তার মধ্যে গুণ থাকবে, সে নহর করবে, মানুষদেরকে পশু যাবে করে ঈদুল আজহা উপলক্ষেও খাওয়াবে, বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যও খাওয়াবে। আবার দেখা যাবে পবিত্র ঈদে মিলাদুন নবী আসলে নবীর মিলাদ উপলক্ষেও খাওয়াবে। এরকম করে করে নহর করে করে শুধু মানুষদেরকে খাওয়াতে থাকবে। উচ্চ কণ্ঠে বলে সুবহানাল্লাহ। তিনি আর একটা অর্থ নিয়েছেন, দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন আবহার নাহর দ্বারা। দ্বিতীয় অর্থ হলো জাকাত আদায় করবে। সুন্নি মুসলমানরা যথাযথ জাকাত আদায় করবে, জাকাত ক্যালকুলেশন করে যথাযথভাবে জাকাত আদায় করবে। এবং মুমিনেরা জাকাত আদায় করবে জাকাতের পাশাপাশি নফল সদকাও করবে, নফল সদকা করবে। বিভিন্ন মুসিবতে যখন মুসিবতে পড়ে গেছে আল্লাহর রাস্তায় দান করে দিবে। মুসিবতে পড়েছে মানুষের জন্য লঙ্গরখানায় দান করে দিবে। মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে, দান করবে। বিপদে পড়ে নাই, সুখের সময়, তখনও আল্লাহর শুকরিয়ার জন্য তারা আল্লাহ রাস্তায় দান করতে থাকবে। এটা হলো মুমিনের স্বভাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে এই তাফসীর থেকে আমরা সহজভাবে জানতে পারলাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এখানে তাফসীর করেছেন আল্লাহ সূরা মাউনের মধ্যে মুনাফিকের 4টা স্বভাবের কথা বলেছেন, আর সূরা কাউসারের মধ্যে ওই 4টা স্বভাবকে খণ্ডন করে মুমিনের 4টা গুণের কথা বলেছেন। মুনাফিকের 1 নম্বর স্বভাব হলো তারা এতিমদেরকে তাড়িয়ে দেয়, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে। আর মুমিনের স্বভাব হলো তারা কাউসার, কাসরাতওয়ালা, সাহেবুল কাউসার, তারা সাহেবুল নিয়াম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত। এজন্য তারা বহিলাতি করে না, আল্লাহ যা দিয়েছেন এগুলোকে তারা নিয়ামত মনে করে আল্লাহর রাস্তায় ব্যয় করে। মুমিনের স্বভাব হলো তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, মিসকিনদেরকে খাওয়ায়, এতিমদেরকেও সাহায্য করে। এটাই হলো মুমিনের গুণাবলী। 2 নম্বরে মুনাফিকের স্বভাব হলো তারা নামাজকে তরক করে, নফল নামাজ পড়তে মানুষকে অনুৎসাহিত করে। আর মুমিনের গুণাবলী হলো ফাসল্লি, তারা নামাজ পড়ে মানুষদেরকে নামাজ পড়ার উৎসাহিতও করে। মুনাফিকের স্বভাব হলো লিমরাআতিন নাস, রিয়া আর নাস, নামাজ পড়লেও মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য নামাজ পড়ে মুনাফিকরা। আর মুমিনেরা নামাজ পড়ে লিরব্বিকা, আপনার রবের জন্য, লিরেদায়ে রব্বিল আলামিন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে মুমিনেরা। ওদিকে কাফেররা 4 নম্বরে, কাফেররা ছোট ছোট জিনিসটাকেও, মুনাফিকরা ছোট ছোট জিনিসটাকেও অন্যজনকে দিতে চায় না, অন্যজনকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে চায় না, অন্যজনদের জন্য স্যাক্রিফাইস করতে চায় না। আর মুমিনের গুণাবলী হলো অন্যকে খুশি করার জন্য, অন্যকে সন্তুষ্ট রাখার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে নাহার করে। এই 4টা মুনাফিকের স্বভাবকে রদ করে আমার আল্লাহ সূরা কাউসারের মধ্যে 4টা মুমিনের গুণাবলী দান করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এরপর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন এই আয়াত দ্বারা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুস্তাফাকে বুঝিয়ে দিয়েছেন, এই উম্মতে মুস্তাফা জেনে নাও, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত যত বিরোধিতাকারী আসবে, সে কাফের হোক, সে মুশরিক হোক, সে মুনাফিক হোক, সে মুসলমান বেশে মুনাফিক হোক, যেই হোক না কেন, আমার নবীর শানের বিরোধিতা যে করবে সে নির্বংশ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। নির্বংশ হওয়ার মানে হচ্ছে সে তার আওলাদ সন্তান
থাকলেও ওই আউলাদ সন্তান তার জন্য কোনোদিন দোয়া করবে না, কবর পারে গিয়ে জিয়ারত করবে না, তারা বেদাত মনে করবে, কোনোদিন ইসালে সওয়াবের মাহফিল করবে না, ওই সন্তান তাদের জন্য কোনো কল্যাণকর কিছু করবে না, বরং তার জন্য উল্টাটাই করবে, কারণ সে নবীর শানে বেয়াদবি করেছে। উচ্চ কণ্ঠে বলি না আউযুবিল্লাহ। এবং গ্যারান্টি দিয়েছেন নবীর বিরোধিতারা কোনোদিন সফল হতে পারবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে সদরুল আফাজিল নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাব খাজাইনুল ইরফান, ওই খাজাইনুল ইরফানের মধ্যে তিনি এখানে এই ইন্না আতাইনাকাল কাউসার, আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দিয়েছি, এই কাউসার শব্দের অর্থ কি, এটার তাফসীর করতে গিয়ে তিনি বলেন আল কাউসার দ্বারা 4টা উদ্দেশ্য রয়েছে। কয়টা উদ্দেশ্য? 4টা। তিনি বলেন 1 নম্বর উদ্দেশ্য হলো আল কাউসার মানে কাসরাতুন নিআম, সবচেয়ে বেশি নিয়ামত, সবচেয়ে বেশি ফজিলত ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেয়া হয়েছে, আপনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীরা আপনার উপর ঈমান আনতে হয়, আপনাকে কোনো নবীর উপর ঈমান আনতে হয় না, বরং অন্য নবীরা আপনার উপর ঈমান আনে। আমার আল্লাহ বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সমস্ত নবীদেরকে একত্রিত করলাম, সমস্ত নবীদের থেকে একটা অঙ্গীকার নিলাম, ওয়াদা নিলাম। হ্যাঁ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম শুনো, যখন তোমরা দুনিয়ার মধ্যে যাবা তোমাদেরকে আমি নবী করেছি, তোমাদেরকে নবুয়ত হিকমত রিসালাত আমি দান করব, তোমাদেরকে কিতাব দান করব, তবে তোমাদের কাছে আমার একজন রসুল আসবে, সুম্মা জাআকুম রাসূলুন, একজন রসুল তোমাদের কাছে আসবে, যেই রসুল হবে তোমাদের এই কিতাবের সত্যায়নকারী, তোমাদের এগুলো সবগুলোর খতম সিলমোহর দিবেন আমার নবী, আমার নবী। ওই রাসূলকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করব তোমাদের জন্য শর্তায়িত করে দিলাম লাতুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই সেই নবীর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর লাতানসুরুন্না, অবশ্যই অবশ্যই সেই নবীকে সাহায্য করতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীদের জন্য আল্লাহ 2টা শর্ত দিলেন, একটা হলো তোমরা সমস্ত নবী এই নবীর উপর ঈমান আনতে হবে, আরেকটা হলো এই নবীকে সাহায্য করতে হবে। সমস্ত নবী আমার নবীর উপর ঈমান এনেছে, তার প্রমাণ লাগবে কিনা? কথা বলেন লাগবে কিনা? সমস্ত নবী আমার নবীর উপর ঈমান এনেছে, তার প্রমাণ যদি দেখতে চাও সবে মেরাজের ঘটনা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে, আমার মহব্বতের বন্ধুকে, আমার মহব্বতের আবেদকে, আমার মাহবুব বান্দাকে আমি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করালাম, ইসরা করালাম। ওই ইসরার মধ্যে মসজিদ আকসায় কী ঘটেছে হাদিসে মোবারকায় এসেছে, বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর হাবিব যখন মসজিদ আকসায় গেলেন বাইতুল মুকাদ্দাসে, আল্লাহর হাবিব যাওয়ার সাথে সাথে দেখলেন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সেখানে উপস্থিত হয়ে আছেন, আল্লাহর হাবিবের আগে তারা সেখানে উপস্থিত হয়ে গেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেখানে প্রবেশ করেছেন আল্লাহর হাবিব, সবাই কাতারবদ্ধ হয়ে গেছেন, সবাই কাতারবদ্ধ হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করবেন, আপনার পিছনে নামাজ পড়ব। এই ঘটনা দ্বারা সমস্ত জাতিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন ঈমান আনার, আর ওই ঈমানের স্বীকৃতি দিলাম আমরা যে ওই নবীর পিছনে আমরা সবাই একতাদা করলাম, আমরা সবাই মুক্তদি হয়ে গেলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের ইমাম বানিয়ে দিলাম, ইমামুল মুরসালিন ইমামুন নবিয়্যিন বানিয়ে দিলাম। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। 1 নম্বরে তাহলে কাসরাতুন নিআম মানে সমস্ত নবীদের উপরে আপনার স্থান, সবচেয়ে বড় ফজিলতওয়ালা আপনি। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, ময়দানে মাহশরের অবস্থা দেখেন আপনাকে কত বড় নিয়ামত দিয়েছি।
ময়দানে মাহশরে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম বলবে, মানুষেরা সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। তবে মনে রাখতে হবে, মানুষেরা ইয়া নফসি বলবে ভয়ের কারণে, নবীরা ইয়া নফসি বলবে ভয়ের কারণে নয়। ভয়ের কারণে নবীরা ইয়া নফসি বলবে না। মনে রাখতে হবে, নবীদের কোনো ভয় নাই, নবীদের কোনো হতাশা নাই, নবীদের কোনো হিসাব কিতাব নাই। কিয়ামতের ময়দানে নবীদের কোনো হিসাব হবে না। নবীদের কি হিসাব? যেখানে আমার নবীর সাহাবীদের পর্যন্ত হিসাব হবে না, বেলা হিসাবে জান্নাতে যাবে। তো কি হবে? ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছেন, ইউহাসিবুকুম হিসাবান ইয়াসীরা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে হিসাবে ইয়াসির কি, সহজ হিসাবটা কীরকম। তিনি সেখানে হাদিস কোট করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এবং তিনি বলেছেন সহিহাইনের মধ্যে বুখারী এবং মুসলিমের হাদিসগুলো দ্বারা প্রমাণ হয় যে কিয়ামতের ময়দানে ইমানদারদের থেকে কোনো এরকম হিসাব হবে না। এমন কিছু ইমানদার থাকবে যে ইমানদারের কোনো হিসাব হবে না, বরং তারা আরজ করবে। আরজ মানে হাত দেখানো, হাত দেখাবে, মিজানের সামনে গিয়ে হাত দেখাবে। মিজানের দায়িত্বরত ফেরেশতারা বলবেন চলে যান জান্নাতে। হিসাব যেখানে হচ্ছে ফেরেশতাদের শুধু হাত দেখাবে, ডান হাতটা দেখার সাথে সাথে বলবেন চলে যান চলে যান, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। যেখানে সাহাবীদের এই মর্যাদা, সাহাবীদের ব্যাপারে আমার নবী বলে দিচ্ছেন, আল্লাহর কোরআন এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহর উপর সন্তুষ্ট। আমার নবী বলেন দুনিয়ার মধ্যে আশরায়ে মুবাশশারা বানিয়ে দিলাম। আবু বকরকে বললেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইরুন ফিল জান্নাহ। এভাবে একের পর এক করতে করতে 10 জন, আব্দুর রহমান বিন আউফ জান্নাহ ফিল জান্নাহ, এরকম করে করে 10 জনকে বলে দিলেন তোমাদের জন্য জান্নাত দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম। উচ্চ কণ্ঠে বলে সুবহানাল্লাহ। তাহলে যেখানে সাহাবীদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর কোরআন বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। কোরআন বলছে তাদের না হতাশা আছে না কোনো ভয় আছে। বলে কোথায় ভয় নেই? আল্লাহর কোরআনের আয়াত স্পষ্ট করে দিচ্ছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের এই বেশারত, তাদের যে ভয় নেই হতাশা নেই, এটা শুধু দুনিয়ার জন্য নয়। ফিল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার হায়াতেও আমি এটার সুসংবাদ দিলাম, আখিরাতের মধ্যেও দিলাম। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তাহলে অলিদের ভয় নেই, হতাশা নেই, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও। কোরআন বলছে সাহাবীদের ভয় নেই। সেভাবে আপনি যদি চিন্তা করে দেখেন, যেখানে অলির ভয় নেই, সাহাবীর ভয় নেই, সেখানে নবীর ভয় কোনোদিন হতে পারে? নবীদেরও ভয় নেই। তাহলে নবীরা ইয়া নফসি কেন বলবে? কারণ কি? কারণ আছে ভাই, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। কারণ হলো নবীরা জেনে গেছে আল্লাহর তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে মুনতাহাব করেছেন। কিয়ামত দিবসে একজনের মর্যাদাকে সমুন্নত করবেন, একজনের মর্যাদাকে প্রতিষ্ঠিত করবেন, একজনের মর্যাদাকে সমগ্র মখলুকাতকে দেখাবেন। সেই মর্যাদাওয়ালা নবী হলেন আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সম্পর্কে তাদের জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরের মধ্যে আমি সবার জন্য, সব নবীদের থেকে স্পেশাল, সব ওলিদের থেকে স্পেশাল, সব মানুষের থেকে স্পেশাল, আমি আপনার জন্য একটা মাকাম বানাবো, এমন একটা স্থান বানাবো যেটার নাম হবে মাকামে মাহমুদ। ওইখানে আপনি দাঁড়াবেন আর সবাই আপনার শান দেখবে। আমি ঘোষণা দিয়ে দিলাম আপনার শান বৃদ্ধি করেছেন, আপনার শান উঁচু করেছি স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত দিয়ে, গ্যারান্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাকাল্লাযী আনকাদ যাহরাক
ওয়ারফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার জিকিরকে আমি আল্লাহ স্বয়ং নিজেই সমুন্নত করেছি, উঁচু করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তারা সমস্ত আম্বিয়া কিরাম জানে আজকে ময়দানে মাহশরে একজনের শান বেশি হবে, একজনের শান মর্যাদা প্রকাশ হবে। যেহেতু তারা জেনে গেছে, সেজন্য তারা বলছে, যখন উম্মতরা দূরে দূরে এসে বলছে, বাবা আদম আলাইহিস সালাম, ইয়া আদম আলাইহিস সালাম, আপনি আমার বাবা, আপনি আমাদের সবার আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন বাবা আদম আলাইহিস সালাম বলবেন, না না, আজকের সুপারিশ আমরা করব না, আজকে আমাদের জন্য সুপারিশ আমাদের অনুমতি হবে না। এক নম্বরে আজকে সুপারিশের জন্য তোমরা এমন ব্যক্তির কাছে যাও, যাও যাও ওদিকে যাও, ওদিকে যাও। তারা একজন আরেকজনের দিকে দেখিয়ে দিবে, আরেকজন আরেকজনের দিকে দেখিয়ে দিবে। সবাই পাগল পারা হয়ে যাবে, সমস্ত উম্মত, সমস্ত মানুষেরা পাগল পারা হয়ে যাবে। এক নবী থেকে আরেক নবীর কাছে যাবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এই ইয়া নফসি বলাটার মূল কারণ হলো আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মর্যাদাকে বুলন্দ করা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সহজভাবে বুঝায়। আমরা দুজন এখানে বসেছি, তো হুজুর বলছেন, হুজুর এসেছেন, আমি বললাম হুজুর আপনি তকরির করেন। তো হুজুর বলছেন, না না আমি না আমি না আমি না মানে কি, উনি তকরির করতে জানেন না, এটা বলছে। আমি না মানে আমাকে সম্মান করতেছে, বলে যে আপনি মেহমান, আপনি করেন। ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে যখন এরা যাবে, ইয়া বাবা আদম আপনি আমাদের না না আমি না। ইব্রাহিম ইসলাম বলবেন, না না আমি না। ঈসা আলাইহিস সালাম আমি না। ইউসুফ আলাইহিস সালাম আমি না। ইয়াকুব আলাইহিস সালাম আমি না। এরকম করে বলবে, না না আমি না। ইয়া নফসি ইয়া নফসি। এই কথা বলবেন কেন? বলো না না আমি না। তোমরা বরং আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। কারণ আমার আল্লাহ আজকের মকামে মাহমুদ বানিয়েছেন। কার জন্য? আজকে সম্মানিত স্থান বানিয়েছেন। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আজকে মকামে মাহমুদে দাঁড়াবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন শান দিয়েছেন আমার নবীকে। এরপরে ইমাম সদরুল্লাহ ফাজিল নেইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, কাসরাতুন নিআম দ্বারা আরও উদ্দেশ্য আছে। আরও উদ্দেশ্য হলো কাউসার দ্বারা হাউজে কাউসার বুঝিয়েছেন। হাউজে কাউসার কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আম্মাজান ইন্না আতাইনাকাল কাউসার, এখানে কাউসার দ্বারা কি বুঝিয়েছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যেও এনেছেন এই সংক্রান্ত হাদিসের মুবারাকার মধ্যে এসেছেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতে এসেছে, ক্বালা হুমায়দ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু খতীবান ইয়াকুলু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি আল্লাহর রাসূলকে শুনেছি, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি এভাবে। আল্লাহর হাবিব বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে কল্যাণ চায়, আল্লাহ যার খায়রিয়াত চায়, আল্লাহ যাকে শ্রেষ্ঠ বানাতে চায়, আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করেন, আলেম বানিয়ে দেন। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি নবী হলাম কাসিম, বন্টনকারী। আল্লাহ ডিরেক্ট তোমাকে দেয় না, বরং আমার আল্লাহ ডিরেক্ট আমাকে দেয়। আর আমি নবী তোমাদের মাঝে বন্টন করি, তোমরা রিজিক পাও। তোমরা আজকে ভালো ভালো খাবার খাচ্ছ, এগুলো আমি নবীর বন্টন থেকে খাচ্ছ। আমি নবী তোমাদের জন্য বন্টন করেছি। তোমরা যা কিছুই খাচ্ছ সব কিছু আমি নবীর তরফ থেকে আসে। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে যায়, বলে লান তাজালা হাযিহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ। দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমার এই উম্মত কোনোদিন ধ্বংস হবে না। আমার উম্মতের মধ্যে সর্বদা আল্লাহর আইন জারি থাকবে, আল্লাহর হুকুম জারি থাকবে, কোনোদিন ধ্বংস হবে না। ওয়ালা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। বলে কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না,
আমার উম্মতদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। যারা আমার উম্মতের বিরোধিতা করে, যারা আমি নবীজির বিরোধিতা করে, আমি নবীর দুশমনেরা কোনোদিন আমার এই উম্মতের ক্ষতি করতে পারবে না। যারা আশিকের রসুল, যারা মহিব্বে রসুল, যাদের হৃদয়ের মধ্যে হুব্বে মুস্তাফা আছে, কামালে ইশকে মুস্তাফা যাদের হৃদয়ের মধ্যে এসেছে, যাদের হৃদয় ইশকে মুস্তাফার জোয়ার আছে, তাদেরকে কোনোদিন ক্ষতি করতে পারবে না বাতিলপন্থীরা। তাদের হৃদয়ের মধ্যে কোনোদিন দুশমনের রসুলরা কোনো আঘাত করতে পারবে না। কারণ আমার রসুল বলে দিয়েছেন, তাদের মধ্যে নবীর মহব্বত থাকার কারণে, আল্লাহর মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নূরানি করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি দিবেন শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, মানের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয়, হাত নেড়ে বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রিয় তাই নবীকে বাসুন। কবি খুব সুন্দর করে বলেছেন, হাউজে কাউসারের পানি এমন এক পানি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক এসেছে। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাউজে কাউসার কি? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, হাউজে কাউসার কি? তিনি বললেন, নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা নহর, ঝর্ণা, জান্নাতের একটা ঝর্ণা দ্বারা নদী প্রবাহ। আল্লাহ রসুল বলেছেন, হা ফাতাহু মিন জাহাবিন, এই নদীর দুই পার হবে স্বর্ণের তৈরি। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসার কেমন? এটা এমন একটা নদী, যেই নদীর দুই পার হবে স্বর্ণের তৈরি। হা ফাতাহু মিন জাহাবিন, জাহাবের তৈরি, স্বর্ণের তৈরি দুই পার। বলে মাজরাহু, মাজরাহু, পানি যেখানে প্রবাহমান হবে, ওই প্রবাহমান হবে আলাল ইয়াকুতি ওয়াদ দুররি, ইয়াকুত পাথর এবং দুরমানি মণিমুক্তা, মুক্তার উপরে পানিগুলো প্রবাহিত হবে। দুই পার হবে স্বর্ণের, আর পানির নিচে যেটা থাকবে, ওই পানির নিচের মাটি থাকবে না, ওই মাটিও হবে ইয়াকুত পাথর এবং মণিমুক্তা। বলে মাঝে মাঝে কিছু মাটি থাকবে, ওই মাটিগুলো কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, তুরবাতুহু, ওই হাউজে কাউসারের নিচের পানিগুলোর মাটি আতিয়াবু মিন মিসকিন, মিশকাম্বরের চেয়েও বেশি খুশবুদার হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়া মাউহু, আর ওইখানকার পানি আহলা মিনাল আসলে, মধুর চেয়েও মিষ্টি হবে। আসাদ্দু বিআদান মিনাস সালাজে, আর এত বেশি সাদা হবে, বরফ যেমন সাদা, বরফের চেয়েও বেশি সাদা হবে ওই হাউজে কাউসারের পানি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি, এগুলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেয়া হয়েছে। আল্লাহর হাবিব হাদিসে মোবারকায় বলেন, হাদিসটা ইমাম বুখারীও কোট করেছেন, সেহা সিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, লা আনজুরু ইলা হাউদি আল আন। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস রওয়ায়াত হয়েছে, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রওয়ায়াত করেছেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবকে দেখলাম, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান, একদিন ঘর থেকে বের হলেন, ফাসাল্লা আলা আহলি উহুদিন, উহুদ যুদ্ধের শহীদ যারা হয়েছেন, উহুদ যুদ্ধের শহীদদের মাজারে পাকের মধ্যে গেলেন, তাদের সেখানে নামাজ পড়লেন। সালাতাহু আলাল মাইয়াতে, জানাজার নামাজের মতো করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা ইলাল মিম্বরে, মিম্বরের দিকে আসলেন, মিম্বরে দাঁড়ালেন। ফাকালা, মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বললেন, ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের আগে আগে চলে যাব। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, সাহাবীরা রে শুনো,
ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের আগে আগে চলে যাব। ও আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে যাব। আমি তোমাদের জন্য শাহীদ শব্দের অনেকগুলো অর্থ আছে। এক অর্থে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সাক্ষী হবেন, আর এক অর্থে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন শাহীদুন মানে আমার নবী ওয়াকিল হবেন, শাফাআতকারী হবেন। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মানুষ শুনো, ইন্নী ওয়াল্লাহি, আল্লাহর শপথ দিয়ে তোমাদেরকে একটা কথা বলছি, লা আনজুরু ইলা হাউদি আলান, আমি মিম্বরে দাঁড়িয়ে আমি রাসূল আমার হাউজে কাউসারটা দেখতে পাচ্ছি। আমার হাউজে কাউসার আমি মিম্বরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওয়া ইন্নী ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে তোমাদেরকে বলছি শুনো, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি, আমি নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার চাবিকাঠি, দুনিয়ার যত খজিনা আছে, দুনিয়ার যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের চাবি আমি নবীর হাতে তুলে দিয়েছেন। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসার আমার নবী বলছেন আমি দেখছি, দুনিয়ার ধনভাণ্ডার আমি নবীর হাতে তুলে দিয়েছেন। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার ধনভাণ্ডারের মালিক। শুধু এটা নয়, আর এক হাদিসের মধ্যে এসেছে উতিতু মাফাতিহা হাজাইনিল আরদি ওয়াস সামাই, দুনিয়া এবং আসমানের যত কিছু চাবি আছে সমস্ত চাবি আমি নবীর হাতে তুলে দিয়েছেন। আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন তার আব্বা জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্বাজান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সূত্র ধরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাসাইসুল কুবরা কিতাবের মধ্যে তিনি রওয়ায়াত করছেন যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন আমি আবু নুআইম থেকে হাদিসটা রওয়ায়াত করেছি। তিনি বলেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন আল্লাহর হাবিব তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনার পরে এমন একটা আশ্চর্যকর ঘটনা দেখলাম। হঠাৎ করে একটা মেঘ আসলো, ওই মেঘটা আমার সন্তানকে ঘিরে ধরল। আমি আর কিছু দেখতে পাই না, আমার সন্তানকে মেঘের আড়াল করে নেওয়া হলো। হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পেলাম, ওই আওয়াজ দিয়ে কেউ একজন বলছেন নাদা মুনাদিন ইউনাদি, একজন আহ্বানকারী ডেক দিয়ে বলছেন যে তুফু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মাশরিক মাগরিবের দুনিয়ার সমগ্র জগৎকে তাওয়াফ করতে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখলাম মেঘমালাটা সরে গেল, আমার সন্তানের হাতে তিনটা হাতের মধ্যে চাবি দেখতে পেলাম। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এগুলো কিসের চাবি? তখন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলছেন একটা গায়েবী আওয়াজ আমি শুনতে পেলাম। ওই গায়েবী আওয়াজ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহা খাজাইনিল আরদি ওয়াস সামা, আসমান জমিনের যত চাবিকাঠি আছে, আসমান জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে, সব কিছু হুজুর আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবীর হাতে দুনিয়ায় আসার সাথে সাথে সব ধনভাণ্ডারের চাবি তুলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? তুমি মনে করছো, তোমরা তো ঘটনা বর্ণনা করো যে আমার নবী দরিদ্র ছিলেন, গরিব ছিলেন, এমন ছিলেন, তেমন ছিলেন, মিসকিন ছিলেন, এতিম ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এনেছেন আমার নবীকে মিসকিন ডাকা হারাম। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে ফতোয়া করেছেন যে আমার নবীকে ইয়তীম, মিসকিন, আমার নবীকে ফকির, গরিব, দরিদ্র, মুহতাজ এরকম শব্দ বলা এখন হারাম এবং ইচ্ছাকৃত নবীর অপমানের জন্য বললে কাফের হয়ে যাবে। আলা হযরত আজিমুল বরকত এটার সবককে অসংখ্য কিতাবের দলিল এনে প্রমাণ দিয়েছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন
ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মাওয়াহিবুল্লাহ দিনিয়া কিতাবের মধ্যে ইমাম জরকানি রহমতুল্লাহ আলাই সহ, ইমাম কোস্তালানি সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে এই ঘটনা, যে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীকে আর কোনোদিন মিসকিন আয়েল ডাকা যাবে না। কারণ আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, আমার নবীকে তো আমি গনি করে দিয়েছি, ধনী করে দিয়েছি, কেন তুমি ফকির ডাকবা? যেখানে আল্লাহ বলছেন আমি আমার নবীকে ফাআগনা গনি করে দিয়েছি, উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর হাতে আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন। আগে যে হাদিসটা বলেছি ওকবা ইবনে আমেরের, এ হাদিস কোনো জাল হাদিস নয়। পৃথিবীর কোনো বাপের বেটা এটাকে জাল হাদিস প্রমাণ করতে পারবে না। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো বাপের বেটা নাই এই হাদিসকে জাল হাদিস বলবে, দঈফ হাদিস বলবে। এই হাদিস একেবারে সিলসিলাতুজ জাহাবিয়ার মতো, এই হাদিসের সনদ সহিহ। হযরত ইমাম সদরুল আফাজিল নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, কাউসার শব্দের 4টা তাফসীর। 1 নম্বর হলো কাউসার মানে কাসরাতুল নিয়াম, কাসরাতুল ফাদল। আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি ফজিলত মণ্ডিত করেছেন, আপনাকে হাউজে কাউসার দিয়েছেন আর কাউকে দেয় নাই। আপনাকে সৈয়দুল মুরসালিন করেছেন, ইমামুল আম্বিয়া করেছেন, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছেন আর কাউকে দেয় নাই। আপনাকে কালামুল্লাহ কোরআনে করিম, আপনাকে শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, কালামুল্লাহ দিয়েছেন, কোরআনে করিম দিয়েছেন, এমনভাবে দিয়েছেন যখন আপনার প্রয়োজন কোরআন তখন এসেছে। আপনার কথা মোতাবেক, আপনার ঘটনা মোতাবেক আপনার দরবারে কোরআন তশরিফ এনেছে। আপনি মক্কায় ছিলেন, কোরআন মক্কায় নাজিল হয়েছে। আপনি মদিনায় গেলেন, আপনার কোরআন মদিনায় নাজিল হয়েছে। আপনি পাহাড়ে গেলেন, গুহার মধ্যে গেলেন, কোরআন গুহার মধ্যে গিয়েছে। আপনি ঘরের মধ্যে কামলিওয়ালা নবী হয়ে আছেন, চাদর আবৃত হয়ে আছেন, কোরআন সেখানে আসে বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এভাবে কোরআন আপনি যেখানে গেছেন কোরআন সেখানে গেছে। আপনি যেখানে গেছেন জিব্রাইল আলাইহিস সালাম আপনার দরবারে এসে দোজানো হয়ে বসেছেন। এগুলো আপনার ফজিলত, এগুলো আপনার শান। আপনাকে এমন শান দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে বিচারে শুরু হবে না আপনি নবীর শাফাআতে ছাড়া। আপনি নবীরকে শাফাআতে উজমা দেওয়া হয়েছে। এত ফজিলত আপনাকে দেওয়া হয়েছে যে ফজিলতের বর্ণনা শেষ করা যাবে না। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে তিনি সেটা বলেছেন। 2 নম্বরে তিনি বলেছেন কাসরাতুল উম্মাহ, কাউসার মানে সবচেয়ে বেশি উম্মত দিয়েছেন আপনি নবীকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনি নবীর উম্মত হবে সবচেয়ে বেশি, কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত হবে। এমনকি আপনার উম্মতের লিস্টে নবীরাও থাকবে। আসতে বলবো, আপনি নবীর উম্মতের লিস্টে অন্যান্য নবীরাও থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী যেই নবীর উম্মত হলো অন্য আম্বিয়া কিরাম আলাইহিস সালাম। তো অন্য নবীরা যদি উম্মত হয় তাহলে অন্য নবীদের উম্মতগুলো আমার নবীর উম্মত। এই কারণে আমার নবীর উম্মত হবে সবচেয়ে বেশি। আর মুমিন মানে আমার নবীর উম্মত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন শুধু তাই নয়, উম্মত 2 প্রকার। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন উম্মত 2 প্রকার, উম্মতুল ইজাবা, উম্মতুদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। এই আয়াত তো বলছে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি কি জন্য? ইন্না আরসালনাকা ইলা কাফাতিন নাস, সমগ্র মানুষের জন্য, সমগ্র মানুষের রাসূল করে। শুধু সমগ্র মানুষ নয়, সমগ্র মখলুকাতের জন্য আপনি নবীকেই রাহমাতুল লিল আলামিন করেছি। সমগ্র মখলুকাতের জন্য আপনাকে নবী করেছি। আপনার দাওয়াত তামাম মখলুকাতের মধ্যে থাকবে। তামাম মখলুকাত আপনি নবীর উম্মত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় উম্মতুদ দাওয়া। আর যারা সাড়া দিবেন, আপনার ঈমানকে গ্রহণ করবেন, আপনার দাওয়াত গ্রহণ করবেন, তারা মুমিন, এরা হলো উম্মতুদ দাওয়া। কাফেররাও আমার নবীর উম্মত, এরা হলো উম্মতুদ দাওয়া। আর যারা কাফেরদের মধ্যে দাওয়াত পেয়ে যারা গ্রহণ করবে, আমার নবীকে মানবে, তারা হলো উম্মতুল এজাবা, মানে সাড়া দিয়েছে, তারা মুমিন। আর ওরা দাওয়াত পেয়েছে কিন্তু মানে নাই, তারা কাফের। তো এখন এক বিবেচনা হলো কি, সমগ্র মখলুকাত আমার নবীর উম্মতি দাওয়ার অন্তর্ভুক্ত। আর কিয়ামতের ময়দানে
আমার নবীর উম্মত বলতে বুঝাবে খাস করে কাদেরকে? উম্মতুল আজাবা, যারা ইমানদার। তো সমস্ত ইমানদার, অন্যান্য নবীরা যেখানে আমার নবীর উম্মত, এবং অন্যান্য নবীদের উম্মতরাও আমার নবীর উম্মত। আমার নবীর সমস্ত নবীদেরও নবী, সমস্ত মুমিনদের নবী। উচ্চকণ্ঠে বলি সুবহানাল্লাহ। এজন্য আল কাউসার মানে কাসরাতুল উম্মাহ, আপনাকেই সবচেয়ে উম্মত বেশি দেওয়া হয়েছে। উচ্চকণ্ঠে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কাসরাতুল আওলাদ, আপনাকে সবচেয়ে বেশি সন্তান দেওয়া হয়েছে। কারণ আজবিন ওয়াইল বলেছে আপনি নির্বংশ হয়ে গেছেন, মক্কার কাফেরারা বলেছে আপনি নির্বংশ হয়েছেন কাসেম এবং ইব্রাহিম দুজনের এন্তেকালের কারণে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, আপনি বেশি 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 আওলাদের অধিকারী হয়েছেন। আপনার আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার রীতি হলো সন্তান, পুত্র সন্তান, ছেলে সন্তান দিয়ে বংশ হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নীতি হবে উল্টা। আপনার সন্তান হবে হযরতে ফাতেমাতুজ জাহরা দিয়ে, কন্যা সন্তানের মধ্য দিয়ে আপনার বংশ সাবেত হবে। কন্যা সন্তানের মধ্য দিয়ে, ইমামে হাসান হুসাইনের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আপনার বংশধর আসবে। কিয়ামত পর্যন্ত আপনার বংশধর বিভিন্নভাবে প্রত্যেক এলাকায় এলাকায়, কখনো হযরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, কখনো হযরতে সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দি, কখনো হযরতে সৈয়দ আহমদুল্লাহ আল মেজবান্ডারি হয়ে আপনার উম্মতেরা, আপনার উম্মতদের কাছে আপনার আহলে বাইত, আপনার বংশধরেরা আপনার দাওয়াত নিয়ে যাবে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এরপরে যেহেতু কাসরাতুল আওলাদ দিয়েছি, আমি আপনাদের খেদমতে আল্লাহর আয়াতের পরের আয়াতটা দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমি আপনাকে কাসরাতুল আওলাদ দিয়েছি, বেশি সন্তান দিয়েছি। তো সন্তান বেশি যেহেতু দিয়েছি, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি একটু নামাজ, শুকরিয়া স্বরূপ নামাজ পড়েন এবং নহর করেন, একটা স্যাক্রিফাইস করেন। আল্লাহর হাবিব বলছেন আমি এটা করে দিলাম। কেমন করলাম দেখো দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে কাসরাতুল আওলাদ দিয়েছে, আমি সেখান থেকে আমার হাসান হুসাইনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কেমন অবস্থায় করেছি? আল্লাহ বলেছেন ফাসল্লি, নামাজ, নামাজের মধ্যে আমার ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নামাজরত অবস্থায় শহীদ করেছে। নামাজরত অবস্থায় আল্লাহর দরবার করে দিয়েছেন, ইয়া রব্বাল আলামিন, আমি আপনার আওলাদ দিয়ে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, তারা বলছে আপনি নির্বংশ। না না, আপনি নির্বংশ নয়, কিয়ামত পর্যন্ত আপনার বংশধর আসবে। কিয়ামত পর্যন্ত আপনার বংশধরকে কেউ ঠেকাতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরপরে কাউসার মানে কি? কয়টা ব্যাখ্যা করলাম? 3টা। কাসরাতুল ফজল বা কাসরাতুল নিয়াম, তারপরে কাসরাতুল উম্মাহ, তারপরে কাসরাতুল আওলাদ। এরপরে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দ্বারা সরাসরি হাউজে কাউসার উদ্দেশ্য, হাউজে কাউসারকে উদ্দেশ্য করেছেন। এখানে হাউজে কাউসার জান্নাতের নহর, এখানের মধ্যে উম্মতেরা সেখানে সমবেত হবে। আল্লাহর হাবিব বলেছেন এখানে যত পেয়ালা থাকবে, পেয়ালার সংখ্যা শুনবা, বলে আদাদুহু নুজুম কান নুজুমে, যে এর পেয়ালার সংখ্যা আনিয়াতুহু, যে তার পাত্র সংখ্যা যেগুলো দিয়ে আমি পানি পান করাবো, এটার সংখ্যা কান নুজুমে, একেবারে আসমানে যত তারা দেখতে পাও ওই তারার যত সংখ্যা আমার উম্মতকে পানি পান করানোর জন্য এত পেয়ালা হাউজে কাউসারের মধ্যে থাকবেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুতরাং হাউজে কাউসার আল্লাহর হাবিবকে দিয়েছেন। এই কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? যদি চাই, এই তাফসীর থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষাগুলো কি? 1 নম্বর, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আপনাকে কাউসার দিয়েছেন, রসুলকে কাউসার দিয়েছেন, মানে ওই কাউসার দ্বারা আমাদেরকে উদ্দেশ্য আছে। মুফাসসির তালিমের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বলেছেন, একারে হুকুমের ক্ষেত্রে উম্মতরাও অন্তর্ভুক্ত। তো কিভাবে? বলে উম্মতদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহর নবীর উম্মত করেছেন। এটা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ইহসান করেছেন, সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে, তোমাদের মাঝে এই রসুলকে প্রেরণ করেছেন, এই রসুলের উম্মত হতে পেরেছে, এটা তোমাদের জন্য কাসরাতুন নিয়াম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ।
যেহেতু কসরাতুন নিয়াম পেয়ে গেছো, বড় নিয়ামত পেয়ে গেছো, নবীর উম্মত হতে পেরেছো, সুতরাং তোমার কাজ আছে। কি কাজ? 1 নম্বর ফাসল্লি, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর করণীয় নামাজ পড়তে হবে। তো নামাজ কি শুধু ফরজগুলো? না না, শুধু ফরজ না। বলে তোমরা ফরজ তো পড়বা যখন লাইলাতুন নিসফু মিন শাবান আসবে, এ মাসে শবে বরাত আছে না নাই? আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রি আসবে তোমাদের কাছে, তখন তোমরা কি করবা? ফাকুমু লাইলাহা, ওই রাতের মধ্যে তোমরা কিয়ামুল লাইল করবা, নফল নামাজ পড়বা, সারা রাতটা নফল নামাজ পড়ে পড়ে কাটাবা। ওয়াসুমু ইয়াউমাহা, আর পরের দিন রোজা রাখবা। রাতে কি করবা? নামাজ পড়বা, দিনে রোজা রাখবা। কারণ কি? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ফিহা গুরুবেশ শামস, ইয়ানজিলু ফিহা গুরুবেশ শামস ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাজাল্লার রহমান, আল্লাহর তাজাল্লিয়ে রহমান, আল্লাহর তাজাল্লি, আল্লাহ তাআলা আসমানের নিকট আসমানে প্রেরণ করেন। আল্লাহর তাজাল্লি আসে, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয় দুনিয়াবাসীর উপর। সেদিন স্পেশাল রহমত আসে, সেদিন স্পেশাল বরকত আসে, সেদিন স্পেশাল মাগফিরাত আসে। ফায়াকুলু, আর বলা হয় ফায়াকুলুর তাফসীর, ফায়াকুলুর তাওজি করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, নাদা মুনাদি ইউনাদি, সেখান থেকে আসমান থেকে একজন ফেরেশতা ডেকে ডেকে বলেন, হালমিম মুস্তাগফিরিন, আছো কি কেউ ক্ষমা প্রার্থী? আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে আছো কি কেউ ক্ষমা প্রার্থী? ফাগফির লাহু, তোমাকে আমি ক্ষমা করে দিব। আলা, আছো কি কেউ? আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কি কেউ ক্ষমা প্রার্থী? আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন, আছো কি কেউ রিজিক প্রত্যাশী? তোমার চাকরি নেই, বাকরি নেই, তোমার কোনো রোজগারের ব্যবস্থা নেই, আছো এমন কেউ? লাইলাতুল বারাত, শবে বরাতের রাতে আমার কাছে রিজিক চাও, আমার কাছে রিজিক চাও। ফাআরজুকাহু, আমি তোমাকে রিজিক দান করব, আমি তোমাকে রিজিক দান করব। আলা মুবতালা, আছো কি কেউ এমন যে রোগাক্রান্ত হয়ে আছো, একেবারে অসুস্থ অবস্থায় আছো, মুসিবতে পড়ে আছো, কেউ আছো এমন? আমার কাছে চাও। ফাওয়াফিয়াহু, তোমাকে আমি আফা দান করব, তোমাকে আমি ক্ষমা করে দিব, তোমাকে আমি রোগ মুক্ত করে দিব, তোমাকে আমি বালা মুসিবত থেকে মুক্ত করে দিব। আলা কাজা, আলা কাজা, সারা রাত এভাবে ডাকতে থাকে হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই আহ্বান আসতে থাকে। সুতরাং আমাদের এই হাদিস বলছে, যখন ওই রাতটা আসবে শবে বরাত, সেই রাতের মধ্যে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শবে বরাত আসলে আমাদের করণীয় কি? 1 নম্বর, রাতে নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, রিজিকের জন্য দোয়া করা, অসুস্থ হলে সুস্থতার জন্য দোয়া করা এবং বেশি বেশি ইস্তেগফার করা। এগুলো রাতের কাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং নামাজ পড়ার মাধ্যমে। 2 নম্বর দিনের কাজ হলো রোজা রাখা, রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, নাহার করো, গরু জবাই করো, আল্লাহর রাস্তায় কোরবানি করো। কোরবানির এই আয়াতটার উদ্দেশ্য হলো আমার রিজিক যা আল্লাহ তাআলা দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করা। হালুয়া রুটির ব্যবস্থা করবেন, গরিব এতিম মিসকিনদেরকে খাওয়াবেন, পাশের প্রতিবেশীকে দান করবেন। হালুয়া রুটি যারা মানা করছে তারা জানে না হালুয়া রুটির ইতিহাস কি। হালুয়া রুটি, আমরা এখানকার মানুষের রুটি আমাদের খাদ্য ছিল। কথা বলেন না, রুটি আমাদের প্রধান খাদ্য নয়, আমাদের প্রধান খাদ্য তো ভাত। কথা বলেন ঠিক কি না? আমাদের প্রধান খাদ্য কি? তো আমরা রুটি কেন দিই? বাবা, ইতিহাস জানতে হবে। এখানে ইসলাম প্রচার করেছেন 1200 বছর আগে। কে করেছেন? শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শাহ বদর আউলিয়া বাংলাদেশি মানুষ, ভারতের মানুষ, কোথাকার মানুষ? আরবের মানুষ। আরবের প্রধান খাদ্য কি? রুটি। আর আরবের প্রধান খাদ্য কি? রুটি। আরবের প্রধান খাদ্য যেহেতু রুটি, শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই এখানে ইসলাম প্রচার করেছেন। শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ ইসলাম প্রচার করেছেন। শাহ জালাল ইয়ামানি ইসলাম প্রচার করেছেন। শাহ ফরান ইসলাম প্রচার করেছেন। শাহ রুফস মকদুম রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করেছেন। যারা ইসলাম প্রচার করেছেন তাদের অধিকাংশ আরবি। আরবিদের প্রধান খাদ্য রুটি। আর তারা জানেন রুটির সাথে কি দিতে হবে?
বলে রুটির সাথে ওইটা দাও যেটা আল্লাহর নবী মহাব্বত করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়াকে মহাব্বত করেন, হালুয়াকে পছন্দ করতেন। এজন্য তারা বললেন রুটির সাথে হালুয়া দাও, হালুয়া রুটি মানুষদেরকে খাওয়াও, মানুষদেরকে খাওয়ালে এটা ইসলামের সর্বোত্তম কাজ, এটা ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ। এটা করলে আল্লাহ খুশি হয়ে যান, এটা করলে তোমার নাজাত আসবে, এটা করলে তোমার জন্য দুনিয়া আখিরাত সব কিছু উজ্জ্বল হয়ে যাবে, এটা করলে আমার নবী তোমাকে মহব্বত করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের সেই রাতে ওয়ান হাত দ্বারা আমরা গ্রহণ করব। ওয়ান হাত দ্বারা আমাদের শিক্ষা হলো স্যাক্রিফাইস করা, ত্যাগ করা। তো কি ত্যাগ করব? আমাদের যা রিজিক আছে তা থেকে হালুয়া রুটি পারলে হালুয়া রুটি খাওয়াবো। যারা পয়সা আছে, বেশি টাকা পয়সা আছে, একেবারে কিছু জবে করে, ওই জবে করে বড় আয়োজন করে মানুষদেরকে খাবার বিতরণ করেন। এটা আপনার জন্য সূরা কাউসারের তাফসীর থেকে শিক্ষা গ্রহণ হবে। 3 নম্বরে আমাদের কাজ হলো, এই তাফসীর আমাদেরকে সূরা কাউসার শিক্ষা দিচ্ছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীর দুশ্মন সর্বদা নির্বংশ, নবীর দুশ্মনের কোনো বিজয় আসতে পারে না, নবীর দুশ্মনের কোনো বিজয় আসবে না। আমি আপনাদের খেদমতে 4 নম্বর যে তাফসীর হযরতে ইমাম সদরুল্লাহ ফাজিল নেইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি যে 7 তাফসীর করেছেন, 1 নম্বরে বলেছেন কাসরাতুল নিয়াম কাসরাতুল ফদল, 2 নম্বরে বলেছি কাসরাতুল উম্মাহ, 3 নম্বরে কাসরাতুল আউলাদ। শাফাআতকে তিনি আবার বলেছেন এটা কাসরাতুল নিয়ামের অন্তর্ভুক্ত। আরেকটা জিনিস আছে 4 নম্বরে, সেটা হলো কাসরাতুন নুসরা, বিজয়, অধিক বিজয় দিয়েছি, অধিক সাহায্য দিয়েছি আপনাকে ইয়া রাসূলুল্লাহ। কেমন সাহায্য? লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লাহ। কোরআন বলছে যে আমি আপনাকে বিজয় দান করেছি বদরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, তো বিজয় আসলে আপনি কি করবেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি যখন দেখবেন আপনার জন্য আল্লাহর সাহায্য এসেছে, ও দুনিয়ার উম্মতেরা শিক্ষা নাও এখান থেকে। তোমাদের কাছে যখন আল্লাহর সাহায্য আসবে, তোমাদের কাছে যখন আল্লাহর সাহায্য আসবে, তখন ফাসাব্বিহ বিহামদি, আল্লাহর প্রশংসার তসবিহ করো, আল্লাহর প্রশংসার তসবিহ করো, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যখন শবে বরাতের রাত আসবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো, বেশি বেশি সুবহানাল্লাহ বলো। কারণ তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি এত বড় নিয়ামত দিয়েছো, এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত আমাকে দিয়েছো, যেদিন তুমি ক্ষমা করো, যে রাতে ক্ষমা করো, আমাকে সে রাতে বাঁচিয়ে রেখেছো। ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, আপনার ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর দরবারে হামদ করেন, আপনার মিজান পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর দরবারে সুবহানাল্লাহ বলেন, ওই সুবহানাল্লাহ দ্বারা কিয়ামতের ময়দানে আপনার মিজান পরিপূর্ণ হয়ে যাবে। এই কাজগুলো করা আমাদের করণীয়। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর আল্লাহর রাস্তায় দান করতে হবে, যাকাত যথাযথভাবে আদায় করতে হবে, মানুষদের খাওয়ানো হতে হবে, এবং নফল নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নফল ইবাদত বندگিকে অনুৎসাহিত করা যাবে না, মানুষদেরকে খাওয়ানোকে অনুৎসাহিত করা যাবে না, বরং এই কাজগুলো করলে সূরা কাউসারের শিক্ষা গ্রহণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা কাউসারের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।